মুন্সিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে মীর কাদিম পৌরসভার RMC মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গোপালনগর স্পোর্টিং ক্লাব ও আবদুল্লাপুর তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব। পৌরসভার 6 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুরাদ খানের সভাপতিত্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ফকির, মীর কাদিম পৌর বিএনপি সভাপতি আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সাবেক সদস্য মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি বিএনপি মফিজুল ইসলাম জাদু, সাবেক সদস্য মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি বিএনপি মফিজুল ইসলাম জাদু, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, মীর কাদিম পৌর বিএনপির সহসভাপতি তাজেদুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ ওসমান গনি সুমন, মীর কাদিম পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সমাজসেবক আলহাজ মোহাম্মদ হানিফ, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আয়েত আলী দেওয়ান, মীর কাদিম পৌর বিএনপি সহসভাপতি মর্তুজ আলী হীরা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন পৌরসভার এককালের জাতীয় দলের সাবেক খেলোয়াড় রকিবুল্লাহ দেওয়ান, মোহর চাঁদ, অপু, ক্রীড়া সংগঠক রাজা মিয়া, আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন, মহসিন হোসেন। উক্ত খেলাটি উপভোগ করেন 2 থেকে 3 হাজার দর্শক। খেলা শুরু হওয়ার আগে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দুই দলের সমর্থকরা নানা রকমের বাদ্যযন্ত্র নিয়ে মাঠে উপস্থিত হয়। ফাইনাল খেলাটি ধারাভাষ্যের পরিচালনা করেন জসিমউদ্দিন। খেলাটি পরিচালনা করেন ঢাকা থেকে আগত রেফারি দেলোয়ার হোসেন, সহকারী রেফারি রফিকুল রাফি ও শাহিন। খেলাটি নির্দিষ্ট সময় গোলশূন্যভাবে শেষ হয় এবং ট্রাইব্রেকারে আবদুল্লাপুর তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।